লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এবং মুসলিমদের সিংহপুরুষ সাদ্দাম হোসেন, তাদেরকে পশ্চিমা মিডিয়া যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছিল, আসলে কি তারা সেরকম ছিল? একদমই না। সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, তারা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট ছিল, কিন্তু পশ্চিমা মিডিয়া তাদেরকে ভিলেন বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং আমরা তাদেরকে ভিলেন হিসাবেই বুঝতে বাধ্য হয়েছি। কিন্তু আমরা যখন তাদেরকে হারালাম তখন বুঝতে পারলাম আসলে এটা পশ্চিমাদের চাল ছিল, আমেরিকার চাল ছিল তাদেরকে সরানোর জন্য। কারণ তারা আমেরিকার আধিপত্য মানতে নারাজ ছিল, তারা আধিপত্য মেনে নিতে চায়নি, যার ফলশ্রুতিতে তাদেরকে ভিলেন বানিয়ে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে তাদেরকে হত্যা করা হয়। এবং আমরা যখন এটা বুঝতে পারছি তখন আসলে আর সময় নেই। মুসলিমরা তাদের যে ক্ষমতা, প্রতিপত্তি সব কিছু কিন্তু এই আমেরিকার কাছে বা পশ্চিমাদের কাছে হারাতে বসেছে। এখন আর মুসলিম যে সকল শাসকরা আগে হুঙ্কার দিত তারা হুঙ্কার দেয় না। সেই সকল দেশে এমন সব শাসক বসিয়ে রেখেছে আমেরিকা, যারা আমেরিকার গোলামি করতে বাধ্য, আমেরিকা এবং পশ্চিমাদের গোলামি করে। এক মুসলিম ভাইকে হত্যা করলেও তারা কখনোই আর আগের মতো হুঙ্কার দেয় না। যে সকল দেশ, মিশর, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন যেভাবে হুঙ্কার দিত, পশ্চিমাদের মসনদ কেঁপে উঠত। আর এখন তারা হুমকি দেওয়ার চেয়ে গোলামি করতেই বেশি পছন্দ করে। সুতরাং এই সকল শয়তানদের আল্লাহ হেদায়েত দান করবেন। শুভকামনা।